দেখো WBCS 2023 এর মেন্সের ফাইনাল অ্যান্সার কি বেরিয়ে গেছে এবং রিভাইজড যে অ্যান্সার কি সেই অ্যান্সার কি অনুযায়ী সবার আগে বলি যে পেপার কম্পালসারি পেপারগুলো বেঙ্গলি আর ইংলিশ, এই দুটো পেপারটা আমাদের আগে বুঝতে হবে যে কীভাবে নাম্বার ধরবো। দেখো বেঙ্গলিতে 120 অ্যাভারেজ, যারা ভালো রেজাল্ট করবে বা মোটামুটি লেভেলে থাকবে তাদের কথাই বলছি, বেশিও পেতে পারে কমও পেতে পারে। আর ইংলিশের ক্ষেত্রে ধরে নাও যে 110, তাহলে বেঙ্গলি এবং ইংলিশে একটা মার্কস আমরা ধরে নিলাম যে 230, এই মার্কসটা ধরলাম যে এটা থাকতে পারে। এরপরে এখানে অনেকে বলবে যে তাদের নাম্বার কম বেশি হতে পারে, হ্যাঁ, কারোর এই মার্কসটা 200 আসতে পারে, কারোর এই মার্কসটা 250 আসতে পারে। তো এটা মাঝখানের মিডিয়ানে আমি গেলাম যে 230 থাকতে পারে। এরপর যদি যাই যে পেপার 3-তে আশা করি স্কোরিং পেপার ছিল, এটা যদি 170 ধরা হয়, আর যদি পেপার 4 অ্যাজ ইউজুয়াল কঠিন ছিল, এক্ষেত্রে আমি ধরছি যে অ্যাভারেজ মার্কস হবে 90, ঠিক আছে। আচ্ছা, পেপার 5-এ যে মার্কসটা আমি ধরছি 150, আর পেপার 6 অ্যাজ ইউজুয়াল 120 আমি ধরলাম। এগুলো যোগ করলে মোটামুটি আসছে তোমাদের 270, 360, এই 530-এর কাছাকাছি নাম্বার আসছে। এবছর কিন্তু MCQ নাম্বারটা 530 থাকবে, অ্যাভারেজ নাম্বার 530 2023-এ। দেখো কেন বলি, এবার যারা পুরনো বা যারা এক্সপিরিয়েন্স যারা পরীক্ষা দিচ্ছ, তারা কিন্তু যারা গত বছর 480 মানে 2022-এ বা 490 যারা স্কোর করেছিল, তারা অ্যাভারেজলি সবাই 550 বা 60 স্কোর করেছো। তো সেই ক্ষেত্রে এই যে অ্যাভারেজ মার্কসের যে রেঞ্জটা না, সবার একটা 40 থেকে 45 নাম্বার বেড়েছে পুরনো সাল থেকে। অনেকের 60 মার্কস বেড়েছে, অনেকের আবার বাড়েনি, সেটা এক্সেপশনাল কেস। তো আমি যখন দেখতে পাচ্ছি যে অ্যাভারেজ মার্কস যদি আমাদের ধরা হয় 530 MCQতে, এই মার্কসটা মোটামুটি সবার আছে। 230 আছে আমাদের বেঙ্গলি প্লাস ইংলিশে, তাহলে এখানে কিন্তু 760 একটা মার্কসের গল্প থাকলো। এবার 760 মার্কসের সঙ্গে আমি সবসময় বলি যে অপশনালে 180 স্ট্যান্ডার্ড মার্কস, ঠিক আছে। এর থেকে বাড়তেও পারে কারো 20, কারো 20 কমতেও পারে, কিন্তু তার সায়েন্স সাবজেক্ট বাদে আদার্স সাবজেক্টে কিন্তু এই মার্কসটা বাড়ানো খুব সমস্যার বিষয়। তো যদি ধরা হয় তাহলে কিন্তু এই জায়গাটা যে মার্কসটা হচ্ছে 940, তাহলে আমি দেখতে পাচ্ছি যে অপশনাল দিয়ে যে মার্কসটা আছে 940, এটা কিন্তু এ গ্রুপের কাট অফ যেতে পারে যদি ভ্যাকান্সি এ গ্রুপে মোটামুটি 100-র কাছাকাছি থাকে, 100-এর কাছাকাছি। আর যদি মনে করো যে বি গ্রুপের ক্ষেত্রে কাট অফ কত যাবে, 2022 সালটা এক্সেপশনাল কেস হয়ে গেল যে এখানে মাত্র 8টা ভ্যাকান্সি ছিল। আমি ধরে নিচ্ছি যে এখানে 20টা ভ্যাকান্সি থাকবে বি গ্রুপের। যদি 20টা ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু এর থেকে 940 থেকে অন্তত 50 মার্কস গ্রেস দিয়ে দাও, তাহলে মোটামুটি নাম্বার হবে 990। এইটা কিন্তু গ্রুপ বির কাট অফ যেতে পারে। এবার তোমরা বলবে দাদা এবছর তো কাট অফ প্রচুর বেশি যাচ্ছে, কেন যাচ্ছে? কারণ এই যে একটা জায়গায় তোমাদের লক্ষ্য করতে হবে যে আমি এত মার্কস কেন বেশি বলছি, যে এত মার্কস বেশি যেতে পারে। এইখানে যে এই MCQর মার্কসটা না, এই 530, এই মার্কসটাই সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এইখানে দেখো 22-এর থেকে 23-এর সবার 40 মার্কস বেড়েছে। 22-এর কাট অফ গেছে 886, সেখানে 40 যদি করা হতো তাহলে হতো 926-এর কাছাকাছি না। এই 926 না হলেও 930 মার্কস কিন্তু এ গ্রুপের মিনিমাম কাট অফ থাকবেই। বি গ্রুপের ক্ষেত্রে 50 মার্কস গ্রেস দাও দিলে 980, এইটা কাট অফ যাবে। আর আমি যে জিনিসটা বলেছি যে গ্রুপ সির ক্ষেত্রে যে মার্কসটা, গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু কাট অফ যেতে পারে 760 বা 750, এর মধ্যে কাট অফ থাকবে। এখন দেখো ভ্যাকান্সি রিপোর্ট হয়নি, ভ্যাকান্সি রিপোর্ট না হলে অ্যাজ ইউজুয়াল যেমনভাবে আমরা 22 ধরেছি, এবার এখানেও আমি গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু 130-এর কাছাকাছি ভ্যাকান্সি ধরেছি, বেশি ভ্যাকান্সি ধরিনি, মোটামুটি 130 ধরে নিয়ে চলছি। এবার ভ্যাকান্সি যদি বাড়ে সেক্ষেত্রে কাট অফ অবশ্যই কমবে, আর যদি ভ্যাকান্সি না বাড়ে তাহলে কাট অফ বাড়বে। তো ফাইনালি আমি যে কথাটা বলবো যে 2023-এর ক্ষেত্রে রিটেনের যে কাট অফ, সেটা
গ্রুপ এর ক্ষেত্রে সবার কিন্তু জেনারেলের ক্ষেত্রেই বলছি 930, গ্রুপ বির ক্ষেত্রে আমার মনে হচ্ছে 980, আর গ্রুপ সির ক্ষেত্রে যাবে 760 বা 55। এইবার দেখো এর সঙ্গে সব কটাই না ±5 হবে। এবার যদি পরের কথা আসি যে দাদা গ্রুপ ডির ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে, এটা সম্পূর্ণ আমাদের ধারণার বাইরে। কেননা এই ক্ষেত্রে গ্রুপ ডির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হঠাৎ করে 22-এর ক্ষেত্রে হিউজ ভ্যাকান্সি, 300 সামথিং ভ্যাকান্সি আছে। তো এই ভ্যাকান্সিটা পরের বছর নিশ্চয়ই আমরা আশা করব না। এইখানে যদি আমি যদি 100টা ভ্যাকান্সি আশা করি তাহলে কিন্তু মার্কস 740 বা 760 এই কাট অফের কাছাকাছি থাকবে, গ্রুপ সির কাছাকাছি কাট অফ থেকে যাবে, কিন্তু কাট অফ কিন্তু কমবে না, বরং বেড়ে যাবে গ্রুপ সির থেকে। এটাই হলো ফাইনালি আমার ভিডিওটা করার উদ্দেশ্য ছিল যে ফাইনাল রিভাইজড অ্যান্সার কি আসার পরে মোটামুটি কাট অফ কত যেতে পারে সেটা প্রেডিক্ট করা। ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আসলে এইটুকুন বলার জন্য আজকে ভিডিওটা করেছিলাম।